যার বিবেক আত্মসম্মান বোধ নেই সে মানুষ তো মারাই যায়। আমি টাইম মতো অফিসে না পৌঁছাতে পারলে সংসারটা তুমি চালাবে তো? সারা রাত ওকে জেগে নিয়ে বসে থাকি। প্রথমবার প্রেগনেন্ট হয়েছি, ভগবানও তোকে ক্ষমা করবে না। তুই এটা উপহার পাঠিয়েছিস, কিন্তু এটা কি উপহার পাঠিয়েছিস আমার জন্য? কই দেখি দেখি। আমার মা মারা গেছে, ইতি তোমার মেয়ে। হ্যাঁ, আমি তো তোমাকে ঠিকই গিফট পাঠিয়েছি। তোর এত বড় স্পর্ধা! আরে আমি তোর নিজের মা, আমি বেঁচে থাকতেও তুই ছবিতে এইসব লিখে পাঠিয়েছিস। ভগবানও তোকে ক্ষমা করবে না। কে ক্ষমা করবে আর কে ক্ষমা করবে না সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর তাছাড়া তুমি বেঁচে আছো বলে আমার মনে হয় না। আসুক আজকে জামাই, তোর একটা ব্যবস্থা করব। এত কষ্ট করে তোকে মানুষ করলাম, আর তুই তার এই প্রতিদান দিচ্ছিস? এটা তুই কি বলছিস? ঠিকই বলেছি, যার বিবেক আত্মসম্মান বোধ নেই সে মানুষ তো মারাই যায়, যেমন তুমি। আর আমার তো মনে হয় না তোমার মধ্যে এসব আছে বলে। কি তুই এত বড় কথাটা বলতে পারলি? আমার বিবেক বুদ্ধি আত্মসম্মান কিছুই নেই? নেই তো, সাথে তোমার ছেলেরও মাথায় কিছু নেই। তা না হলে বৌদিকে তোমরা এইভাবে বলতে পারো? কি খাই কি খাই কি খাই কি খাই? পায়েল, পায়েল, আমার অফিসের ফাইলটা কোথায় রেখেছো? তাড়াতাড়ি দাও, দেরি হয়ে যাচ্ছে আমার। দেখো না, টেবিলে রাখা আছে, কাল রাতেই তো তুমি রাখলে। এনাও এনাও এনাও, ধরো 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 ধরো। কোথায় রেখেছো? আমি খুঁজে পাচ্ছি না। বৌমা, ও বৌমা, হ্যাঁ মা, আসছি, আপনি একটু অপেক্ষা করুন। একবার এদিকে এসে আমার চোখের ড্রপটা একটু দিয়ে যাও তো। আরে তাড়াতাড়ি এসো, কোথায় গেলে তুমি? কে খায় কে খায়? জীবন খায়। আরে কোথায় গেলে? ও, কোন থেকে ডেকে সাড়া পাচ্ছি না। কখন ধরে তোমাকে ডাকছি, কথা কানে যাচ্ছে না? আমি টাইম মতো অফিসে না পৌঁছাতে পারলে সংসারটা তুমি চালাবে তো? আসছি বললাম তো, দেখছো তো আমি বাবুকে খাওয়াচ্ছিলাম। হয়ে গেছে, চলো। হ্যাঁ, এখন যত দোষ ওই বাচ্চাটাকে দিয়ে দাও। আরে বাবা, আমিও তো তোমাকে অনেকক্ষণ ধরে ডাকছি চোখে একটু ড্রপ দিয়ে দেবে বলে। এই তো মা, হয়ে গেছে, চলুন ড্রপটা দিয়ে দিচ্ছি আমি। থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না, ও আমি নিজেই নিয়ে নেব। আমি তো আর ছেলে মানুষ করিনি, আমার ছেলে এমনি এমনিই বড় হয়ে গেছে। আচ্ছা, তুমি সবসময় এই বাচ্চার অজুহাত দাও কেন বলো তো? মা আমাদের মানুষ করতে পারেনি নাকি আমরা বড় হইনি? সবসময় শুধু বাচ্চা বাচ্চা। এই জন্যই তোকে আমি বলেছিলাম যে এখনই বাচ্চাটা চেনে আর কোনো দরকার নেই। না, তুই তো আর আমার কথা শুনলি না। সবে মাত্র 3 বছর বিয়ে হয়েছে। আমার তো কোনো ইচ্ছেই ছিল না মা, কিন্তু এই যে ইনি তো আবার ইমোশনালে ভর্তি। প্রথমবার প্রেগনেন্ট হয়েছি, এসব ভগবানের দান। আমি তখন কত করে বোঝালাম এগুলোর জন্য আমরা রেডি নেই, আমরা পরে প্রস্তুতি নেবো এর জন্য। কিন্তু না, উল্টে বাপের বাড়ির লোককে জানিয়ে দিল। তখন আমার কিছু করার ছিল আর? এটা তুমি কি বলছো পবিত্র? ও কি আর শুধু আমার বাচ্চা, ও তো আমাদের দুজনের বাচ্চা। হ্যাঁ জানি, এটা আমার ছেলে।